অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে এসে অবৈধভাবে পুকুর বোজানোর অভিযোগে ৬টি ট্রাক্টর ও ৩ জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। পুলিশের কাছে খবর আসে অবৈধভাবে পুকুর বোজানো হচ্ছে সাগরপাড়া থানার আশ্রমপাড়া এলাকায়, আর সেই খবর পেয়েই অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশকে দেখে চম্পট দেয় বেশ কিছু ট্রাক্টর চালক। অন্যদিকে সেই ঘটনায় ৬টি ট্রাক্টর ও ৩ জনকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের আজ বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায় মোহাম্মদ রাসেল শেখ, গোলাম মাসুম, শুভঙ্কর মণ্ডল। তাদের সকলেরই বাড়ি সাগরপাড়া থানায় বলে জানা গিয়েছে। তবে কী কারণে অবৈধভাবে পুকুর কেন বোজাচ্ছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই অভিযুক্তদের যাদের আটক করা হয়েছে তাদের হেফাজতে নেবার পর এই ঘটনায় কারা কারা জড়িত রয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করবে সাগরপাড়া থানার পুলিশ। এ ব্যাপারে একটা পুলিশকে মানে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না। তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, কটা ট্রাক্টর আটক করেছে? শুনলাম নাকি 6টা ট্রাক্টর, 3 জন। কেউ গ্রেপ্তার হয়েছে? 3 জন নাকি গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল আসলে? ওই যে নদীর ধার থেকে মাটি কেটে একটা পুকুর ভরাট করছিল। কোথায় সেটা? আশ্রমের ওখানে। তারপর তো পুলিশ জানতে পেয়ে সে ট্রাক্টরটাকে আটক করেছে এবং 3 জন লোক তাদেরকে কোর্টে পাঠালছে। হ্যাঁ, তাদেরকে কোর্টে পাঠালো। এই যে মাটি কাটা যে বেআইনিভাবে মাটি কাটছে, এই বিষয়ে কি বলবেন সাধারণ মানুষ হিসাবে? না, এই ব্যাপারে পুলিশ যেটা করছে সেটা মাটি কাটাটা তো বেআইনি, সেটাই আমরা চাইছি যে পুলিশ আরো সক্রিয় হোক, এটাই চাই। এটা বন্ধ হলে দেশের লোকের উপকার হবে এবং যে জমি ফসল ও জমি সেগুলো বাঁচবে। অনেক সময় দেখা যায় ভাঙন এলাকা, যেমন নদীর কোলে ভাঙন ভাঙে, যেমন জল যখন নদীতে আসে সেই জায়গাতে নদীর মাটি কাটা, এটা নিয়ে কি বলবেন? না, এটা তো খারাপ জিনিস। ভাঙনে ভাঙলে আবার যদি মাটি কাটে সেটা তো খুবই ক্ষতিকর। কৃষকদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এটা তো খুশি। হ্যাঁ, এটাই খুশি। সাগরপাড়া থানা পুলিশকে কি বলবেন? এই সাগরপাড়া পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো।